হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ডায়েরিজ। চলো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। সকালবেলা ক্লাসের পরে আমরা চলে গিয়েছিলাম স্ল্যানেটে। ফার্স্টেই আমরা এসেছিলাম প্রফেশনালে। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। সম্ভবত আজকের ডেটা হচ্ছে 20 মার্চ। আর আমরা প্রফেশনালে এসেছিলাম, একটা লাইট চেঞ্জ করতে নিয়ে গিয়েছিলাম একটা লাইট, আর ওটা খুব সমস্যা হচ্ছিলো, তো সেটা চেঞ্জ করার জন্য আমি প্রফেশনালে এসেছিলাম। প্রায় আমরা এখানে 1 ঘন্টা ওয়েট করার পর ওরা ফাইনালি লাইটটা চেঞ্জ করে দেয়। তো অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম, তারপরে আমরা লাইটটা চেঞ্জ করতে পারি ফাইনালি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই স্প্ল্যানেডের, যেখানে ছোট ছোট মিনি স্টল আছে। সেই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা বার্গার ঠিক পাশে, যেখানে আমরা নিয়েছিলাম কাবাব। বিশ্বাস করো, তোমরা কেউ এখান থেকে কাবাব খেয়ে যা কাবাব আমাদের খেতে হচ্ছে ভীষণই বাজে। এছাড়া বাকি যে ফুড স্টলগুলো রয়েছে সেগুলো খুবই ভালো, আমরা এর আগেও ট্রাই করেছি। পাশে যে কোরিয়ান ফুডটা পাওয়া যায় সেটাও ভালো। তারপর ওটা খেয়ে আমাদের এমন অবস্থা, আমরা মুখে স্বাদটা চেঞ্জ করার জন্য লাস্টে টেস্টি দিয়ে এখান থেকে রসমালাই খাই, যেটা মানে পুরো স্বাদটা চেঞ্জ হয়। এত মিষ্টি বেরিয়েছিল কাবাবগুলো, বলে বোঝানো হয়। তো তারপরে এখানে চলে গেছি চায়ের স্টলে। যে কারণে স্প্ল্যানেড যাওয়া, আমার কিছু কেনাকাটা করার ছিল। আমরা ফার্স্টে চলে গেলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডসে গিয়ে আমার কিছুই পছন্দ হলো না। পুরো ট্রেন্ডসটা আমি উপরে উঠে দেখি, একটাও আমার সাইজের কিছু নেই। তো যাই হোক, আমি প্রথমে পুরো ট্রেন্ডসটা পরে দিলাম, তাছাড়া পছন্দসই আমার কিছু ছিল না। সেই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ম্যাক্সে। ম্যাক্সে আমার দু একটা জিনিস পছন্দ হয়, ওখান থেকে আমি একটা ড্রেস নিই। পরের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ওখান থেকে কী নিয়েছিলাম। যেহেতু আজকে এটা মিনি ব্লগ, তাই আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি ক্লিপসগুলো। তো যাই হোক, এখান থেকে আমার একটাই জিনিস পছন্দ হয়, কেন ওটা নিয়ে আমরা বেরিয়ে আসি। কেন অনেকক্ষণ ঘোরার পর যেহেতু আমি নিয়েছিলাম, তাই আমাকে সবাই রাগাচ্ছিল যে কিছু কিনবে না, শুধু শুধু ঘোরাচ্ছে। তো যাই হোক, আমরা এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বেশি ক্লিপ শেয়ার করতে পারলাম না, এটা একটা মিনি ব্লগ হিসাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, রাত্রের কলকাতা সত্যিই খুব সুন্দর। তো আজকে এখানে এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।